তো এই সোজা গেলে প্রচুর জ্যাম হবে, যার কারণে সবটা বাইকার বামের সরি এই মামা দমক দাও কিনলে এই যে সব গাড়িগুলো এই রাস্তায় খুব বিপজ্জনক। রাতে বাইক রাইড করা একটু টাফ ব্যাপার হয়ে যাবে এই শীতের দিনে। শীত পড়ে যাবে, শীত পড়লে কিন্তু রাতে বাইক রাইড করলে বেশি শীত লাগে। দেখুন কি পরিমাণ ক্লাউড জ্যাম রাত করেও রাস্তায় হয়ে থাকে। একেতে রাস্তা খারাপ, দ্বিতীয়ত রাস্তায় যদি এত ক্লাউড থাকে তাহলে তো রাত করে চলাফেরা অনেক ঝামেলার ব্যাপার। রাস্তাও খুবই খারাপ, এই জ্যাম পড়ে গেছে। আবার এই সাইকেলওয়ালা খুব 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 রেয়ার চালাইতেছে। সাইকেলওয়ালা নিজের একটা রেসার ভাবতেছে। একসময় আমিও যখন সাইকেল রাইড করতাম এরকম রেস টাইপ একটা ফিল আসতো, আসলে তখন ছোট ছিলাম। আর এখন বাইক চালাই তাও রেস ফিল আসে না, কারণ এখন ম্যাচুরিটি চলে আসছে একটা। তো এই সোজা গেলে প্রচুর জ্যাম হবে, যার কারণে সবটা বাইকার বামের সরি এই মামা দমক দাও কিনলে পিছে আমার এই রিক্সাওয়ালা ধমক দিছিল। ধমকটা দিল কেরা আমি দেখতে চাই যে কি কারণে ধমকটা দিলেন আমারে। ওই মামা ধমক দিল কেরা রে? ধমক দিলা কে? আমি কোনো ভুল করছি? আমি কোনো ভুল করি নাই তো, ধমক দিলা কে তাইলে? হুদাই ধমকটা দিয়া লাগবো কিনলি গে? শালার কপালে না কি যে আছে আমি কিছু বুঝলাম না। মানে আমি তো হরেন দিছি, হরেন দিয়ে আমি ডাইনে গাইডে আসতেছি, ডাইনে রাস্তায় আমি ঢুকে যাবো গা, ঠিক আছে। ওই আমার ধমক দিতেছে, ধমকটা হয় দেয় না, আমি ফলো করেছি। ধমকটা দিছে ওই যে ভদ্রলোক যে বৈশা ছিল উনি ধমকটা দিছে। তো ওনার সাথে একটু বোঝাপড়া করতাম, যদি উনি এখন চেত, তা চেতে নাই, তাহলে একটু বোঝাপড়া করে লাইতাম যে কিল্লিকা ধমক দিল। মানে আমি তার কোনো ভুল করি নাই, তাই না? আমি কোনো ভুল করি নাই, সে আমার কেন ধমক দিল, এই কারণেই তার সাথে একটু বোঝাপড়া করতাম। বাট সে আর বোঝাপড়া করবে ছিল না, বললো যান। তো একটু চেতাচেতি করলে একটু বোঝাপড়া করতাম। তো গাইস যাই হোক, আমি এই রোডে নিয়মিত চলাফেরা করি, এরকম ঘটনা আমার সাথে নিয়মিত ঘটে থাকে। তবে আমি দেখি বেশিরভাগই অটোওয়ালাদের কিংবা রিক্সাওয়ালাদের, বাইকাররাই বেশিরভাগই ধমক টমক দেয়, বকে টকে। তো আমি কাউরে বকি না, কখনো বকি না, কারণ জ্যামের রাস্তা, কখন কি হয় কিছুই বলা যায় না। আর রাস্তায় আমরা যে চলাফেরা করি আমাদের জীবনে কিন্তু মানে জীবনের যে বিষয়টা, যে মানে আমাদের যানটা আমাদের দুইটা হাতের ভিতরেই, সবটা ড্রাইভারেরই। বড় বাইক চালাক, ছোট বাইক চালাক, বড় ট্রাক চালাক, ছোট ট্রাক চালাক, আর যাই মানে রাইড করুক, যাই চালাক হোক, তার জীবনটা এই দুই হাতের ভিতরে। সুতরাং রাস্তাঘাটে কোনো নেতাগিরি না, নেতাগিরি যা আছে বাড়ি আছে, ঠিক আছে। তো আমি রাস্তাঘাটে নেতাগিরি করি না, আর কেউ বকি টুকিও না, খুব সাবধানতার মাধ্যমে সবার সাথে ভদ্রভাবে চলাফেরা করি। তো এই কাকা আমার বক লেগে আমি জানবার চাইছিলাম ওই ভদ্রলোকটা, বাট ভদ্রলোকটা আর কোনো কথা বললো না। তো আমি চলে আসলাম। আর যাই হোক, এই রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর স্পিড ব্রেকার। তো সকালে যে রাস্তা দিয়ে আমি অফিস যাই, রাতেও সেই রাস্তা দিয়ে বাসার দিকে যাইতেছি। ভালো লাগে ভিডিও করতে, তার জন্য ভিডিও করি। রাস্তাঘাটে কোনে কি ঘটে না ঘটে, কি করি না করি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো একটা মোটো ব্লগারের জীবন, যে সে যাই করবে, যে থায় বাইক রাইড করবে, সে থায় ভিডিও করবে, গোপ্রো একটা লাগানো থাকবে হেলমেটে, আর সে অনর্গল কথা বলতে বলতে যাবে আপনাদের সাথে। তবে যাই হোক, আমি আর বেশি দূর নাই, বাসার কাছে চলে আসছি। শীত পড়ে গেছে, শীতের ফিলটা পাইতেছি। দুটো হাত আমার ওপেন, মানে শার্ট হাতা ঘুষায় নিছি, যার কারণে তো শীতটা আসলে আস্তে আস্তে এখন পড়তে থাকবে। এলাকায় যাব ইনশাল্লাহ সামনে মাসে, এলাকায় বলতে আরিসাতে যাব। আর আরিসাতে যাবার পরে সেখানে কি শীতটা আছে সেই শীতের ফিলটা নেওয়া লাগবে। আর বিশেষ করে শীত আসলে গ্রামের বাড়িতে শীতের পিঠা পুঠা আয়োজন করা হয়, শীতের একটা উৎসবই আলাদা, উৎসব মুখর বিষয়। তো সেই কারণেই
আর কি যাইতে হবে সামনের মাসে বাড়িতে। সুতরাং বাড়ি গেলে অনেক অনেক ব্লগ হবে, অনেক অনেক ভিডিও হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আরিচা যাবো আর নিয়মিত ভিডিও করব। অনেক হয়েছে ঢাকার শহরে, আর না ঢাকার শহরে এত থাকা যাবে না, ঢাকার শহরে এত ভিডিও আপনাদের দেওয়া যাবে না। গ্রামের ভিডিও দিতে হবে, গ্রামের ফিল আপনাদের বোঝাতে হবে যে গ্রামটা আসলে কত মধুর, কত মিষ্টির। তো সুতরাং চলে যাব গ্রামে খুব দ্রুত ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন। উফ, শীত লেগে গেছে রে ভাই, ভালো লাগে না আর এই শীতের ভিতরে। তবে আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা, আলবিদা।